হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা কাজী নজরুল ইসলাম। এই রচনাটি তোমরা ক্লাস 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত লিখতে পারবে। একটি লাইন কম বেশি করে লিখলেই হবে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে কাজী নজরুল ইসলাম সর্বাধিক পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা লাভ করেছেন। তিনি 1899 সালে 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক পীর বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। তার ছোটবেলার ডাকনাম দুখু মিয়া। ছোটবেলায় তার পিতা মারা যাওয়ায় তাকে খুব দুঃখ ভোগ করতে হয়। গ্রামেই তিনি লেখাপড়া শুরু করেন, কিন্তু অভাবে পড়ে 10 বছর বয়সেই তাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়। আসানসোলে রুটির দোকানে তিনি কাজ শুরু করেন। এলাকার মক্তব থেকে তিনি নিম্ন মাধ্যমিক পাশ করে সেই মক্তবেই শিক্ষকতা শুরু করেন। অর্থের অভাবে তিনি 12 বছর বয়সে লেটোর গানের দলে যোগ দেন। এখানেই তার কবিত্ব শক্তি ও সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে। 17 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনী থেকে ফিরে এসে পুরোপুরি কাব্যচর্চায় মন দেন তিনি। তার প্রথম কবিতা মুক্তি। অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, দোলন চাপা, প্রলয় শিখা, সাম্যবাদ প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি অসংখ্য গানও লিখেছিলেন, যা নজরুল গীতি নামে পরিচিত। তিনি ছিলেন দেশপ্রেমিক। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাকে জেলও খাটতে হয়েছিল। তিনি হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপনে বিশ্বাসী ছিলেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। তবে শেষ জীবনে তিনি তার স্মৃতি এবং বাকশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন। অবশেষে 1976 সালে 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তবে তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তার দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং বিদ্রোহের বাণীতে আজও আমরা উজ্জীবিত হই। আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।